এই যে আসিফ নজরুল লোকটা, তাই না? এ কি বাংলাদেশে আছে নাকি বাংলাদেশ থেকে ভেগে গেছে? বিএনপি কিন্তু একটা মারাত্মক ভুল কাজ করছে, খুবই মারাত্মক। আমি জানি না এরকম আত্মঘাতী সিদ্ধান্ত কিভাবে নিতে পারে। সেই কবে 2006-07 সালে যখন ওই যে মিলিটারি সমর্থিত যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, তাই না, তাদের লোকজনকে গ্রেপ্তার করছে নানা কারণে, এবং এটা বোঝাই যায় যে তারেক রহমান বস্তুত ব্যক্তিগত আক্রোশের কারণে তাদেরকে গ্রেপ্তার করতেছে। কারণ ওই সময় সেনাবাহিনীর কিছু লোকজন নাকি তার উপরে শারীরিক নির্যাতন চালিয়েছিল। ঘটনা মনে হয় সত্য। ইটস ওকে ফাইন, ইটস ওকে ফাইন। যদি সেটা করে থাকে তাহলে গ্রেপ্তার করতে পারে। কিন্তু এই যে গত অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন যেভাবে দুর্নীতি করে গেছে, বাংলাদেশটাকে যেভাবে লুটে পুটে খেয়েছে, তাদের কাউকে কিছুই বলতেছে না। মানে বিষয়টা কি, এই যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনই তো এখন বলছে যে ইউনূস সাহেব কী করছে, তাই না? এবং তার মধ্যে চোরের শিরোমণি, মানে দুর্নীতির রাজা, এই যে আসিফ নজরুল লম্বা লম্বা কথা বলতো আওয়ামী লীগের সময়, তাই না? এখন তো একেবারে চুপচাপ, শুনশান নীরবতা, কোনো কথাই তো বলে না, একটা শব্দও তো উচ্চারণ করে না। এই আসিফ নজরুল যেভাবে দুর্নীতি করছে, অন্তত আমি বুঝতে পারি কিভাবে। ভয়ঙ্কর দুর্নীতিবাজ এই লোকটা। আগে লম্বা লম্বা কথা বলতো, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। চিন্তা করেন, এই ধরনের সোটটা বাংলাদেশে শিক্ষক হয়। তো যাই হোক, সে যেভাবে দুর্নীতি করছে আমি একটু বলি। যেমন বাংলাদেশে ওই সাব রেজিস্ট্রার বলে এক ধরনের পদ আছে, যারা নাকি ওই যে জায়গা জমি বিক্রি করার যে দলিল সম্পাদন করে, যে প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশে আছে। এবং এই প্রত্যেকটা সাব রেজিস্ট্রার হলো মারাত্মক দুর্নীতিবাজ, এই যে বাংলাদেশে যতগুলো আছে। হ্যাঁ, তো এখন এই সাব রেজিস্ট্রি, এই মানে রেজিস্ট্রার, এগুলা কিন্তু এই আইন মন্ত্রণালয়ের অধীন। এখন এই আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল না? এই মাল কি করছে, ওই ঢাকা শহরে বিশেষ করে, মানে যেখানে নাকি জায়গা জমির দাম অনেক বেশি, ওই জায়গায় যে জমি, মানে বাংলাদেশের জমি সংক্রান্ত বিষয় খুবই জটিল, এবং একই সঙ্গে অধিকাংশ জমির মধ্যে দেখা যায় কিছু না কিছু ভেজাল আছে। বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ সমস্যার মধ্যে পড়ে এই জায়গা জমি বিক্রি, বাটা অথবা রেকর্ড করতে গিয়ে, সেটা একমাত্র ভুক্তভোগীই জানে। কারণ প্রত্যেকটা জমির মধ্যেই ভেজাল আছে। এবং এই ভেজালটা করছে কারা জানেন? ওই যারা যখন ওই এই ভূমি মন্ত্রণালয়ের লোকজন যারা এই জরিপ টরিপ করছে না, তখন নিজেরাই এই ভেজালগুলো করে গেছে, যাতে করে নিজেরা আয় উপার্জন করতে পারে এবং ভবিষ্যতে তাদেরই উত্তরসূরিরা যাতে আয় উপার্জন করতে পারে। কারণ ভেজাল থাকলেই আপনি তো ভেজাল সারানোর জন্য আপনি ভূমি অফিসে যাবেন বা সংশ্লিষ্ট অফিসে যাবেন, আর তখন আপনি টাকা ছাড়া তো এখানে কোনো কাজই হয় না। তো ঢাকা শহরে এক কাঠা জমির দাম মনে করেন 2 কোটি 3 কোটি টাকা, তাই না? 10 কোটি টাকাও আছে এরকম। তো অতএব ঢাকা শহরে যে কতগুলো সাব রেজিস্ট্রার আছে, তাদের মাসিক ইনকাম কোটি কোটি টাকা। অতএব ঢাকা শহরে যদি একজন সাব রেজিস্ট্রার মানে ইয়ে হতে চায়, মানে পদায়িত হতে চায়, মানে মানে যোগ দিতে চায়, তাহলে সেটা কি অনেক, মানে ঢাকা শহরে যদি কি 1 বছর সাব রেজিস্ট্রি করে, তাহলে তার যে কত টাকা ইনকাম হবে, ওইটা দিয়ে তার 14 পুরুষ বসে বসে খেতে পারবে। আর এইরকম একটা ব্যবস্থা। তো এখন এই আসিফ নজরুল কী করছে, এই সাব রেজিস্ট্রি যারা ছিল, ওই যে আওয়ামী লীগের আমলে যারা ঢাকা শহরে সাব রেজিস্ট্রার ছিল, তাদেরকে বদলি করছে। এবং যারা নাকি বহু মানে 1 কোটি 1.5 কোটি 2-3 কোটি টাকা দিয়েছে, তাদেরকে এই আসিফ নজরুল ঢাকা শহরের সাব রেজিস্ট্রার হিসেবে সে মানে পদায়ন করছে, বদলি করছে আর কি। তো এতে করে মানে খুব ইন্টারেস্টিংলি এবং খুবই সূক্ষ্ম কৌশলে অনেক টাকা পয়সা ইনকাম হয়েছে না? অন্য আর কোনো আজে বাজে কাজ করার দরকার নেই, জাস্ট এইটুক করলেই হয়। এবং যতটা আমরা শুনছি বাংলাদেশের যত সাব রেজিস্ট্রার আছে সবই নাকি বদলি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, অর্থাৎ এই আসিফ নজরুল এটা করছে। এইভাবে সে বিপুল পরিমাণে অর্থ সে কিন্তু ইয়ে করছে, লুটপাট করছে দুর্নীতির মাধ্যমে।
অথচ আওয়ামী লীগের আমলে লম্বা লম্বা কথা বলতো, তাই না? এই আসিফ নজরুল যেভাবে বাংলাদেশে এই যুব সমাজ, বিশেষ করে ছাত্র সমাজকে বিভ্রান্ত করছে এবং ব্রেইন ওয়াশ করছে, এই বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর কোনো দেশের কোনো ইতিহাসে কোনো শিক্ষক এইভাবে উদ্দেশ্যমূলকভাবে যুব সমাজকে বিভ্রান্ত করে নাই। এই কুলাঙ্গার একটা, মানে শিক্ষক সমাজের কুলাঙ্গার একটা। অবশ্য বাংলাদেশের শিক্ষক এরাও তো আসলে পলিটিক্স করে, এরাও ইচ অ্যান্ড এভরিবডি, মানে অনেকটাই আর কি বলা যায় তার কুলাঙ্গার। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে নাকি চাকরি করে, এই বিষয়টা সে আওয়ামী লীগের আমলে বলতো একেবারে মুখ খুলে। এ মাদারচোদ এখন কোথায়? এই মাদারচোদটা এখন কোথায়? বিএনপি একে ধরে না, এখন তো আর কোনো কথাবার্তা বলে না। এ তো মানে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, মানে মন্ত্রী ছিল, তাই না? লম্বা লম্বা কথা বলতো, এখন কোথায় তার কথাবার্তা? দেশে আছে নাকি দেশ ছেড়ে ভেগে গেছে? বাংলাদেশের ধ্বংসের এক অন্যতম রূপকার হলো এই হারামজাদা। এই মানে কি বলা যায়, এটা জারুজের বাচ্চা একটা, মানে চিন্তাই করা যায় না। এই স্বাধীনতার যত স্মৃতিচিহ্ন যা কিছু, এই যে যতগুলো মানে নষ্ট করে ফেলা হয়েছে, এ আবার এই জাহানারা ইমামের সাথে কিন্তু ওই যে দলে দালাল, ওই ঘাতক দালাল নির্মূল কমিটির কাজ করতো। একটা পর্যায়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করে জামাতের কাছ থেকে টাকা টুকা নিয়ে সে এই ব্রিটেনে পাড়ি জমায় পড়াশুনো করার জন্যে, এবং তখন থেকে সে পোল্টিবাজি শুরু করে এবং মানে কি বলা যায়, মুনাফেকি শুরু করে। একটা মুনাফেক, একটা ভণ্ড, একটা বাটপাড়, একটা মিথ্যাবাদী, একটা প্রতারক এত উপরে উঠতে পারে, এটা বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এরকম ভণ্ড প্রতারক এরকম উপরে উঠতে পারে না। এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বিভ্রান্ত করার মূল নায়ক কিন্তু এই হারামজাদা। এখানে হারামজাদাটা কোথায়? এ কি বাংলাদেশে নাকি আমেরিকায় চলে গেছে? শুনছি লং আইল্যান্ডে, নিউ ইয়র্কে বাড়ি টাড়ি কিনছে, তার ফ্যামিলি নাকি সেখানে। তো মানে চিন্তা করে দেখা যায় যে অবশ্য বাংলাদেশ এমন একটা দেশ ভাই, এখানে কোনো ভালো লোকের কোনো মূল্যায়ন নাই, কোনো জ্ঞানীর কোনো দাম নাই, কোনো মেধাবী লোকের কোনো মূল্যায়ন নাই। এখানে আলতু ফালতু লোকজনই বস্তুত বাংলাদেশে তারা রাজার মুকুট পরে এবং বড় বড় চেয়ার দখল করে। অর্থাৎ এগুলো নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। তো এখন এই বিএনপি ক্ষমতা আসছে, তাই না? এই বদমাইশটাকে যদি গ্রেপ্তার করা না হয় এবং সে যে আকাম কুকাম করেছে এটার বিচার যদি না করা হয়, তাহলে বিএনপিকে কিন্তু প্রচণ্ড খেসারত দিতে হবে। বিএনপি কি মনে করে ওই আওয়ামী লীগের রাজনীতি নাকি কি স্থগিত করার আইন জারি করছে? মানে এটা কিভাবে করলো এবং এইভাবে করে তারা টিকে থাকবে, এটা কি সম্ভব? এইগুলা করে বিএনপি নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারলো। ভবিষ্যতে বিএনপির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হবে। যাই হোক, তারপরও এই বাংলাদেশের যে মানে সর্বনাশ করে গেছে হারামজাদাটা, এই আসিফ নজরুল, যে নাকি বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কলঙ্ক ছাড়া আর কিছুই না। আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এখন যায় কি না, বা তার কোনো কথাবার্তা আমরা শুনি না। এই হারামজাদা, তুই কোথায়? তুই এখন মানে কোনো কথাবার্তা কেন বলিস না? আওয়ামী লীগের আমলে নাকি অনেক অত্যাচার নির্যাতন হতো, তখন তো মুক্ত বিহঙ্গের মতো কথাবার্তা বলতিস। এখন কোথায়? মানে গর্তে লুকিয়ে আছিস? শুয়ারের বাচ্চা, দেশটাকে ধ্বংস করে, সোনার বাংলাদেশটাকে ধ্বংস করে এখন গর্তে লুকাইছস না? এখন কি নিউ ইয়র্কে চলে আসছোস নাকি? নিউ ইয়র্কে আসলেও তুই মানে বিপদে পড়বি। নিউ ইয়র্কে প্রচুর লোকজন আছে তোর খুঁজতেছে, তুই আয় না এবং রাস্তায় বের হ, দেখ তোর কী অবস্থা হয়। মানে ট্রেইটর কাকে বলে এবং কত প্রকার, এই হারামজাদাকে দেখলে বোঝা যায়। একটা মানে বাপের জন্ম না আমার ধারণা, মানে এত বড় খবিশ লোক, মানে চেহারা দেখতে মানুষের মতো, তাই না? মানে অভাব দেখলে মানুষের মতো, কিন্তু একটা আস্ত শুয়ারের বাচ্চা। এছাড়া আর আমার কাছে মানে আই এম সরি ফর ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাকে এরকম গালি দিতে মন চাচ্ছে, কিছু করার নেই। ধন্যবাদ।